হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি ইসলামিক স্টাডিজের বাবুল ওলি অল কুফু থেকে খুব সুন্দর একটা নোটস। আর তোমাদের বলে রাখি, যারা যারা এই নোটস সুন্দরভাবে পড়বে নিঃসন্দেহে তোমরা এক্সামে পুরো 40-এর 40 পুরো কমন পেয়ে যাবে। আজকে আমরা বাবুল ওলি অ্যান্ড কুফু থেকে আমরা পড়ব, সামনের দিন আরও বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। এমনকি শুধু তাই নয়, দেখো তোমাদের এখানে আমি সারসংক্ষেপ দিয়ে রেখে দিয়েছি। তোমরা জানো যারা ইসলামিক স্টাডিজ বই পড়েছো, তোমরা জানো যে তোমাদের সিলেবাস কতটা পরিমাণে বড়। আমি তোমাদের সারসংক্ষেপ দিয়ে রেখেছি এবং দেখো নিচে তোমাদের 25টা এমসিকিউ, একদম পুরো মানে বলতে গেলে 25টা এমসিকিউ তোমাদের দেওয়া রয়েছে, একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে এবং সেটা অ্যানালাইসিস করে সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদেরকে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। ভিডিও দেখার আগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে শুরু করো। আর যারা তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে চলেছো বা ভর্তি হতে চাও, যারা আমাদের অনলাইন ক্লাস করতে চাও, তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবা। এই যে 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, অবশ্যই তোমরা এই নোটটাও পেয়ে যাবে। এমনকি যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশনও নিতে পারবে। বেশি কিন্তু হাতে সময় নেই, তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। তো চলো আমরা আমাদের ক্লাস এবার শুরু করি। সারসংক্ষেপ: অভিভাবকত্ব। প্রথমে আমরা আসবো বাবুল ওলি অল কুফু, যেহেতু তাই আমরা অভিভাবকত্বে আসবো। প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান স্বাধীন নারী অভিভাবক ওলি ছাড়াও নিজে বিয়ে করতে পারে। তার মানে কি, প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান এবং স্বাধীন নারী অভিভাবক ছাড়াও মানে বাবা মা ছাড়াও তারা নিজেরা বিবাহ করতে পারে। তবে অকুফু বা অসমকক্ষ হলে ওলির আপত্তি করার অধিকার থাকে। যদি সমতা না থাকে তাহলে ওলি আপত্তি করতে পারবে। অভিভাবক হওয়ার প্রধান শর্ত হচ্ছে 4টি। এটা কিন্তু তোমাদের এক্সামে আসে। অভিভাবক হওয়ার প্রধান শর্ত কয়টি না, অভিভাবক হওয়ার প্রধান শর্ত কিন্তু এখানে 4টি। নাম্বার 1 হচ্ছে কি, নাম্বার 1 হচ্ছে স্বাধীন হওয়া, নাম্বার 2 হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, নাম্বার 3 হচ্ছে সুস্থ মস্তিষ্কের হওয়া এবং নাম্বার 4 হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে মুসলমান হওয়া। এগুলো হচ্ছে ওলি হওয়ার 4টি প্রধান শর্ত। ওলির ক্রমধারা হলো, এবার ওলির ক্রমধারা কারাবার ওলি হবে। প্রথমে হচ্ছে আসাবা, অর্থাৎ পৈতৃক পুরুষ আত্মীয়, মা, অন্যান্য রক্ত সম্পর্কীয় আত্মীয়, আজাদকৃত মনিব বা পরিশেষে কাজী। এরা আর কি মানে তোমাদের ওলির ক্রমধারা, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, অনুমতি গ্রহণ, আল ইদন, অনুমতি গ্রহণ। অনুমতি গ্রহণে কী কী রয়েছে? কুমারী মেয়ের বিয়েতে তার নীরবতা। কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা মেয়ে, যে তার কাছে আমরা প্রস্তাব নিয়ে যাচ্ছি, যে সে রাজি কিংবা রাজি না, সে তো লজ্জা বলতে পারবে না। তো আমরা কিভাবে বুঝে নিব? কুমারী মেয়ের বিয়েতে তার নীরবতা, মুচকি হাসা, শব্দহীন কান্না তার সম্মতি হিসাবে গণ্য হয়। তাহলে কি, কুমারী মেয়ে যারা রয়েছে তাদের নীরবতা, মুচকি হাসি এবং শব্দহীন কান্নাই তাদের সম্মতি হিসাবে গণ্য হবে। তবে দূরবর্তী অলি বা অপরিচিত কেউ অনুমতি চাইলে মুখে স্পষ্ট করে বলতে হবে। যদি তার নিজের অভিভাবক, ধরো বাবা মা কিংবা দাদা, গিয়ে বলছে যে তুমি কি তাকে বিবাহ করতে চাও, তখন ধরো মেয়েটা নীরব থাকলো, মুচকি হাসলো বা শব্দহীনভাবে কান্না করলো, তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ, সে রাজি। এইবার যদি বাবা এবং দাদা ছাড়া অন্য কোনো অভিভাবক, দূরবর্তী অভিভাবক বা অপরিচিত কোনো ব্যক্তি এসে অনুমতি চায়, তাহলে তাকে কিন্তু এই নীরবতা, মুচকি হাসি, শব্দহীন কান্না এরকমভাবে করলে হবে না। তাকে ডিরেক্ট মুখে স্পষ্টভাবে বলতে হবে যে হ্যাঁ আমি রাজি বা হ্যাঁ আমি রাজি না। অন্যদিকে বিবাহিতা অর্থাৎ সাইয়্যিবা বা কুমারিত্বহীন নারী এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের ক্ষেত্রে মৌখিক স্পষ্ট সম্মতি আবশ্যক। তাহলে কার কার ক্ষেত্রে মৌখিক স্পষ্ট আবশ্যক? 1 নম্বর হচ্ছে সাইয়্যিবা অর্থাৎ কুমারিত্বহীন নারী এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের ক্ষেত্রে মৌখিক স্পষ্ট সম্মতির আবশ্যক। যে একটা মেয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলের সাথে বিবাহ করতে যাচ্ছে, তাহলে সেই মেয়েটার মৌখিক স্পষ্ট করে বলতে হবে মুখে। লাফ দেওয়া, এবার আসছে অন্য বিষয়। লাফ দেওয়া, দীর্ঘকাল অবিবাহিতা থাকা, রোগগ্রস্ত হওয়ায় বা ব্যভিচারের কারণে ইমাম আবু হানিফার মতে কুমারিত্ব নষ্ট হলেও সে আইনত কুমারী হিসাবেই গণ্য হবে। ধরো আমাদের এখন সমাজে সাইকেল চালায় মেয়েরা, খেলাধুলা করে, লাফালাফি করে, ঠিক আছে, তারপরে অনেকে দীর্ঘকাল অবিবাহিতা থাকে, এই সমস্ত কারণে যদি তার কুমারিত্ব নষ্ট হয়ে যায়,
এমনকি বলছে যে ব্যভিচারের কারণে বা জেনা করার কারণে যদি কুমারিত্ব নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ইমাম আবু হানিফার মতে কী হবে, সে কিন্তু সেই কুমারী হিসাবেই গণ্য হবে, সে কিন্তু কুমারিত্বহীন হয়ে পড়বে না। ঠিক আছে, এটা আমাদের ইমাম আবু হানিফার মত। এরপরে দেখো, এরপরে আসছে ইচ্ছাধারী, অর্থাৎ খেয়ারুল বুলুগ আর খেয়ারুল ইতক। চলো, ইচ্ছাধিকার। ঠিক আছে, পিতা বা দাদা ছাড়া অন্য কোনো অলি, পিতা বা দাদা ছাড়া অন্য কোনো অলি নাবালক বা নাবালিকার বিয়ে দিলে বালেগ হওয়ার পর তারা বিয়ে ভেঙে দেওয়ার অধিকার অর্থাৎ খেয়ারে বুলুক পায়। কি বলছে, পিতা বা দাদা ছাড়া অন্য কোনো অভিভাবক নাবালক বা নাবালিকার বিয়ে দিলে বালেগ হওয়ার পর তারা সেই বিয়ে ভেঙে দেওয়ার অধিকার থাকে। ধরো বাবা এবং দাদা জোর করে, ছোট মানুষ তো, ছোট মানুষকে জোর করে বিবাহ দেওয়া যায় আমরা জানি, তাই ছোট মানুষ নাবালিক অবস্থায় জোর করে বিবাহ দিয়ে দিয়েছে বাবা এবং দাদা। এবার যখন তারা বড় হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, তখন যদি তাদের ইচ্ছা হয় যে না আমরা থাকতে পারবো না, তো আমরা বিবাহ ভেঙে দেবো, সুতরাং তখন তারা কি বিবাহ ভেঙে দিতে পারবে। এটাই হচ্ছে কি খেয়ারে বুলুগ। আর কুমারী মেয়ের ক্ষেত্রে বালেগ হওয়ার মজলিসেই এই অধিকার প্রয়োগ করতে হয়, অন্যথায় তা বাতিল হয়ে যায়। তবে দাসী, এবার আসছে খেয়ারে আইক, তবে দাসী স্বাধীন হওয়ার পর যে ইচ্ছাধিকার অর্থাৎ খেয়ারে ইতক পায় তা কেবল মজলিস ত্যাগের দ্বারা বাতিল হয় না, খেয়ারে বুলুগের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের জন্য কাজীর ফয়সালা শর্ত। খেয়ারে বুলুগের মাধ্যমে যদি তুমি বিবাহ বিচ্ছেদ করতে চাও তাহলে তোমার কাজীর ফয়সালা লাগবে। এবার যদি খেয়ারে ইতক হয় শুধুমাত্র, তাহলে কাজীর ফয়সালা লাগবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে সমতা বা কুফু। সমতা বা কুফু, বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর সমতা বা কুফু অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রে সমতা রক্ষা করা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ধর্মের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, সমস্ত দিক থেকে সমতা রক্ষা করা গুরুত্বপূর্ণ, নাহলে ঝামেলা হবে পরে গিয়ে। হানাফি মাযহাব অনুযায়ী কুফু প্রধানত 6টি বিষয়ে বিবেচিত হয়। তাহলে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মতে এবং হানাফি মতামত অনুযায়ী প্রধানত 6টি বিষয়ে কুফু বিবেচিত হয়। নাম্বার 1 কি, বংশ। নাম্বার 2 হচ্ছে ইসলাম, স্বাধীনতা, দিনদার, অর্থনীতি এবং পেশা। এই 6টি বিষয়ে আমাদের কুফু বিবেচিত হয় হানাফিদের মতে। ইমাম শাফির মতে 4টি, ইমাম শাফির মতে 4টি বিষয়, হাম্বলির মতে 5টি বিষয়, মালিকির মতে 2টি বিষয়। অত জানার দরকার নেই, তুমি শুধু এই নাম্বারগুলো জেনে রাখবে, কত কি জানার দরকার নেই, শুধু আবু হানিফারটা জানলেই হবে। আর এগুলো নাম্বারগুলো জেনে রাখবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা সারসংক্ষেপ বাবুল অলি আর কুফু যে এত বড় চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আমরা সারসংক্ষেপ কি 1 পেজের মধ্যে আমরা ভালোভাবে মানে জিনিসটা বুঝে নিলাম। অবশ্যই তোমরা বই পড়বে, যারা যারা ভালো মার্কস পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদের টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কিচ্ছু করার নেই বস। মাদ্রাসা বোর্ড যখন এরকম দিয়ে দিয়েছে তখন তোমাদের পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো এবার আমরা আমাদের সেই এক্সাম ওরিয়েন্টেড সুন্দর এমসিকিউগুলো আমরা এবার দেখে নিব। চলো, নাম্বার ওয়ান কি বলছে, ওলি এবং কুফু শব্দ দুটির আবিধানিক অর্থ যথাক্রমে কি। এখানে একসাথেই দেওয়া আছে, ওলি এবং কুফু শব্দ দুটির আবিধানিক অর্থ যথাক্রমে কি। খদাক অভিভাবক ও সমতা অনুরূপ। ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক এবং কুফু শব্দের অর্থ হচ্ছে কি, কুফু শব্দের অর্থ কি বলো, সমতা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান স্বাধীন নারী অভিভাবক ছাড়া বিয়ে করলে তার হুকুম কি। তার কি হুকুম কি, তার বিয়ে হয়ে যাবে, বিবাহ হয়েছে, বিবাহ শুদ্ধ। অপশন গ, বিবাহ শুদ্ধ বা কার্যকর হয়ে যাবে। নাম্বার 3 কি বলছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী অকুফু বা অসমকক্ষ অসমতা পাত্রের সাথে অলির অনুমতি ছাড়া বিয়ে করে, তবে অলির কি অধিকার থাকে, অলির কি অধিকার থাকে, বিবাহের আপত্তি করার বা বিচ্ছেদ ঘটানোর অধিকার থাকে। 4 নম্বর বলছে, অলির অনুমতি ছাড়া বিবাহ শুদ্ধ নয়, এটি কোন ইমামের মত। অলির অনুমতি ছাড়া বিবাহ শুদ্ধ নয়, আবু হানিফার মতে শুদ্ধ, কিন্তু বিবাহ শুদ্ধ নয় কোন ইমামের মতে, আমাদের ইমাম শাফি। আর এটা মাথায় রাখবা, আমাদের ইমাম আবু হানিফা বেশিরভাগ ক্ষেত্রে যা বলেছে ইমাম শাফি তার উল্টো, সুতরাং এটা একটা ক্লিয়ার হলো। তারপরে কি বলছে, 5 নাম্বার হচ্ছে, কার মতে অভিভাবকের অনুমতি ছাড়া সম্পত্তি না, কার মতে অভিভাবকের অনুমতি ছাড়া সম্পাদিত বিবাহটি চূড়ান্ত অনুমোদনের উপরে স্থগিত বা থাকবে, কার মতে, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, গ ইমাম জুফার,
না, এগুলো একটাও না। এটা হচ্ছে ইমাম মুহাম্মাদের মতে। উত্তর হচ্ছে কি ইমাম মুহাম্মাদের মতে, স্থগিত থাকবে। এবার হচ্ছে ৬ দাগ। ৬ দাগে কি বলছে, প্রাপ্তবয়স্ক কুমারী মেয়ের নিকট বিয়ের অনুমতি চাওয়ার সময় নিচের কোনটি নীরব সম্মতি? হালে ইজন, এই আরবি টার্মগুলো তোমরা মনে রাখবে। হালে ইজন হিসাবে গণ্য হবে না। অর্থাৎ অপশন গ, শব্দ করে উচ্চ স্বরে কাঁদা। উচ্চ স্বরে কাঁদা এটা প্রত্যাখ্যানের লক্ষণ। যে আমি জোরে জোরে কাঁদছি, তার মানে ধরে নিতে হবে যে আমি বিয়েতে ভাই রাজি নেই। এটা মেয়েদের ক্ষেত্রে। অপশন ৭ হচ্ছে কি, প্রাপ্তবয়স্কা কুমারী মেয়ের কাছে যদি দূরবর্তী অলি, আবাদু অলি বা কোনো অপরিচিত ব্যক্তি অনুমতি চাই, তবে সম্মতি প্রকাশের মাধ্যম কি হতে হবে? স্পষ্ট মুখের উক্তির দ্বারা হতে হবে। এই যে খদাক স্পষ্ট মুখে আমরা পড়েছি। ৮ম নাম্বার কি বলছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ব্যভিচারের কারণে কোনো নারীর কুমারিত্ব নষ্ট হলে সে কার বিধানের অন্তর্ভুক্ত থাকবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ব্যভিচারের কারণে কোনো নারীর কুমারিত্ব যদি নষ্ট হয়, তাহলে সে কার বিধানের অন্তর্ভুক্ত থাকবে? প্রকৃত কুমারী নারীর বিধানের অন্তর্ভুক্ত থাকবে। অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। আর এটা হচ্ছে ইমাম আবু হানিফার মতে, কিন্তু অন্যদের মতে কিন্তু নয়। লম্ফজম্ফ বা আঘাত বা দীর্ঘকাল অতিবাহিত থাকার কারণে কুমারিত্ব নষ্ট হলে তাকে শরিয়াতের পরিভাষায় কি বলা হয়? তাই শরীয়তে কি প্রকৃত কুমারীর বিধানভুক্ত হয় সে? অপশন খ, অর্থাৎ আইনত সে কুমারীই হয়, কারণ সে তো আর ইচ্ছা করে করেনি। ব্যভিচারের কারণে ইমাম আবু হানিফার মতে এটা কুমারিত্ব, কিন্তু অন্যদের মতে কিন্তু কুমারিত্ব নয়। নাম্বার 10 হচ্ছে, বিয়ের সংবাদ পাওয়ার পর চুপ থাকা নিয়ে স্বামী স্ত্রীর বিরোধ হলে, বিয়ের সংবাদ পেয়েছে, পাওয়ার পর চুপ থাকা নিয়ে স্বামী স্ত্রীর বিরোধ। স্বামী বলে তুমি চুপ ছিলে, স্ত্রী কি বলে? স্ত্রী বলে আমি প্রত্যাখ্যান করেছি। তাহলে কার দাবি এখানে গ্রহণযোগ্য হবে? এখানে কিন্তু স্ত্রীর দাবি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এটা ইমাম আবু হানিফার মতে স্ত্রীর দাবি গ্রহণযোগ্য হবে। 11 নম্বর হচ্ছে কি, পিতা ও দাদা নাবালক নাবালিকার বিয়ে দিলে বালেগ হওয়ার পর তা বাতিল করার অধিকার থাকে কি? অপশন খ, না। বিবাহ আবশ্যক বা লাজেম হয়ে যায়। পিতা ও দাদা নাবালক নাবালিকার বিয়ে দিলে বালেগ হওয়ার পর তা বাতিল করার অধিকার থাকে কি? না, বাতিল করার অধিকার থাকে না। 12 নম্বর হচ্ছে কি, পিতা ও দাদা ব্যতীত অন্য কোনো ওলি নাবালেকের বিয়ে দিলে বালেগ হওয়ার পর যে ভাঙার অধিকার পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় খেয়ারে বুলুগ। কুমারী মেয়ের খেয়ারে বুলুগ বা বালেগ হওয়ার ইচ্ছাধিকার কখন বা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? কুমারী যে মেয়ে, তার যে খেয়ারে বুলুগ বা বালেগ হওয়ার ইচ্ছাধিকার কখন বা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়? অপশান খ, বালেগ হওয়া বা সংবাদ পাওয়ার মজলিসের শেষ পর্যন্ত। মজলিসের কোন পর্যন্ত? মজলিসের শেষ পর্যন্ত। 13 নম্বর পর্যন্ত আমরা শেষ করেছি। এবার আমরা পড়ব আমাদের 14 নাম্বার কোশ্চেন থেকে। এই নোটটা নিতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদেরকে বলেছি তোমরা এই 8100191916 নাম্বারে যোগাযোগ করো, এবং অবশ্যই কিন্তু ক্লাসে তোমরা এনরোল হয়ে যাও। ফাজিলের পড়ানো হচ্ছে, এইচএসের পড়ানো হচ্ছে, তো তোমরা এই কোর্সটাকে এনরোল করো, তাহলে তোমাদের জন্য খুবই কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এবং এখানে তো এই নোটস দেওয়া হচ্ছে, কিন্তু ক্লাসে যা পড়ানো হয় তুই বুঝতে পারবে না, যারা ক্লাস করে তারাই জানে। ঠিক আছে, খুব সুন্দরভাবে এর থেকেও অনেক নোটস তাদের প্রোভাইড করা হয়, এগুলো পেইড গ্রুপের জন্য, আর এগুলো তোমাদেরকে দেওয়া হবে। তোমরা শুধু এখানে হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের ক্লাসে কিন্তু এনরোল হয়ে যাও। 14 নম্বর কি, খেয়ারে বুলুগ এবং খেয়ারে ইট দাসীর স্বাধীন হওয়ার ইচ্ছাধিকার এর মধ্যে মূল পার্থক্য কি? অপশন ক, খেয়ারে বুলুগ কেবল মজলিসের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু খেয়ারে ইট কেবল মজলিস ত্যাগের দ্বারা বাতিল হয় না। 15 নাম্বার, খেয়ারে বুলুগের ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য কার সিদ্ধান্ত বা ফয়সালা অপরিহার্য? বিচারক বা কাজীর সিদ্ধান্ত ফয়সালা অপরিহার্য। 6 নম্বরে কি, কাজীর ফয়সালার পূর্বেই যদি খেয়ারে বুলুক প্রত্যাশী স্বামী স্ত্রীর একজন মারা যায়, তবে অপরজনের বিধান কি? তবে অপরজনের বিধান হচ্ছে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উত্তরাধিকার হবে। জীবিত ব্যক্তি কার? মৃত ব্যক্তির উত্তরাধিকার হবে। 17 নম্বর, শরিয়াতের অভিভাবক বা ওলি হওয়ার প্রধান শর্ত কি? কয়টি? ওলি হওয়ার প্রধান শর্ত হচ্ছে 4টি, আমরা পড়ে এসেছি এটা আগেও। ওলি হওয়ার প্রধান শর্ত হচ্ছে 4টি। 18 নম্বর, উন্মাদ বা পাগলি নারীর ক্ষেত্রে পিতা জীবিত থাকা সত্ত্বেও
কে প্রথম অলি বা অভিভাবক হওয়ার যোগ্য? তার ছেলে। পাগলি নারীর অভিভাবক কে? অবভিয়াসলি তার ছেলে হবে। 19 হানাফি মাযহাব বা আহনাফের মতে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর সমতা বা কুফু মোট কয়টি বিষয়ে আবশ্যক? মোট 6টি বিষয়ে আবশ্যক। অপশন ঘ। মোট 6টি বিষয়ে সমতা রক্ষা করা আবশ্যক। এবার হচ্ছে 20। সমকক্ষতা বা কুফু নির্ধারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যথাক্রমে কয়টি বিষয় নির্ধারণ করেছেন? ইমাম মালিক আর ইমাম শাফি নির্ধারণ করেছেন 4টি, আর ইমাম মালিক নির্ধারণ করেছে 2টি। তাহলে কোন অপশনটা আসছে? অপশন ক। কুফু ও সমকক্ষতা প্রধানত কার দিক থেকে বিবেচনা করা আবশ্যক? কার দিক থেকে? স্বামীর দিক থেকে অবশ্যই। স্বামী তো মানে সমকক্ষতা করবে, স্বামী তাকে ভরণ পোষণ করবে, স্বামী তো তার মানে স্ত্রীর দায়িত্ব নেবে, তাই স্বামীর দিক থেকেই মানে এটা বিবেচনা করা আবশ্যক। তাহলে স্বামীর দিক থেকে হলে অপশন কোনটা আসছে? অপশন স্বামীর দিক থেকে অপশন খ। এবার হচ্ছে 22 দাগ। 22-এ বংশের দিক থেকে কুফুর বিধানে কারা একে অপরের সমকক্ষ বা কুফু হবে? বলো। অপশন ক, কুরাইশ বংশীয়রা একে অপরের বা আরবেরা একে অপরের, আরব ও অনারব সবাই সমান, সব মুসলিমরা সরাসরি কুরাইশদের কুফু, নাকি বংশের কোনো কুফুই নেই? ঠিক আছে, তাহলে অপশন কি হবে? অপশন ক কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। কুরাইশ বংশীয়রা একে অপরের এবং আরবেরা একে অপরের কুফু। এই যে বংশর যেই কুফু এটা আছে, এটা কিন্তু আমাদের জন্য না, এটা আরবের কুরাইশ আরবে যারা আছে তাদের যদি বংশ চালু থাকে তাহলে তাদের জন্য। ঠিক আছে, তো এই পেশার দিক থেকে কুফু 23 দাগে কি বলছে? 23 দাগে বলছে পেশার দিক থেকে কুফুর বিধান আতর বিক্রেতা বা কাপড়ের ব্যবসায়ী কুফুর নিচে কোনো পেশাজীবী হবে না। তাঁতি, নাপিত ও চর্মকার। ঠিক আছে, গুবনে ফাহিশ বলতে কি বোঝানো হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। গুবনে ফাহিশ বলতে কি? সাধারণ মোহরে মিছিল থেকে অস্বাভাবিক অত্যন্ত কম বা বেশি ধার্য করা। এটাকে কি বলা হয়? মোহরে মিছিল। এটাকে বলা হয় কি? গুবনে ফাহিশ। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অপশন গ। এবার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি 25 দাগের পিতা ও দাদা ব্যতীত অন্য কোনো অলি যদি নাবালেগকে গুবনে ফাহিশ বা অস্বাভাবিক কম বেশি মোহরের অথবা কুফুহীন বিয়ে দেয়, তবে ইমাম আবু হানিফার মতে বিয়েটির হুকুম কি? বিয়েটা কিন্তু শুদ্ধ হবে না বা বৈধ হবে না। অপশন ক উত্তর। তো তোমরা আমাদের যদি সাথেই থাকো, আমরা আরও অনেক এরকম নোটস, ইম্পর্টেন্ট নোটস আনবো। এটা তো সবে প্রথম অধ্যায় হলো বাবুল অলি অল কুফু, এবং তোমরা যখন পরীক্ষা আরও সামনে চলে আসবে তখন তোমাদের এটা আরও শর্ট করে দেওয়া হবে। তখন কিন্তু 100-এ 100% নোট দেওয়া হবে, 100-এ 100% কমন তোমাদেরকে দেওয়া হবে। আবারও বলছি, তোমরা যারা যারা এখনও এনরোল করনি আমাদের ক্লাসে, অবশ্যই কিন্তু এনরোল হয়ে নাও। আর এই নাম্বার 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর এই নোটস সাপেটে হলেও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, নিশ্চিন্তে থাকো, পেয়ে যাবে। আর তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এই দোয়া করি। আল্লাহ হাফেজ, মা আসসালামা।